সো হ্যালো গাইস, 10 ভিউ পয়েন্টসের লাস্ট পয়েন্ট চলে এসছি এই মুহূর্তে হনুমান টকে। যাই হোক, এখানেও বেশ অনেকটাই সিঁড়ি ভেঙে উপরে উঠতে হলো। সাথী নাজেহাল, দেখুন সিটের মধ্যে একেবারে পা তুলে বসে আছে চুপচাপ। তবে হনুমান টকে এসে খুব ভালো লাগছে বন্ধুরা। আপনাদের চেষ্টা করব হনুমান টকের পুরোটাই ঘুরিয়ে দেখানোর, ঠিক আছে? হনুমানজির মন্দির আছে উপরে, দেখুন, যেটা আমরা তাসি ভিউ পয়েন্টে গিয়ে দূরবীন দিয়ে চোখ রেখে দেখেছিলাম হনুমান টকের ঝান্ডা উঠতে। এখন সেটা চোখের সামনে থেকে দেখতে পাচ্ছি, খুব সুন্দর। তো ফ্রেন্ডস, আর হ্যাঁ দেখুন হ্যাটটা কেমন লাগছে বলুন তো। এটা গণেশ টকের বাইরে থেকে কিনলাম। সাথী তো বলছে খুব ভালো লাগছে, এই টুপিটা পরে তুমি কলকাতায় ঘুরবে। সো ফ্রেন্ডস, আপনারা দেখতে থাকুন আর আমি চেষ্টা করব মন্দিরের ভেতরটা দেখানোর। এটা প্রাঙ্গণটা দেখে নিন, মন্দির চত্বরের নিচে অনেকটা এরিয়া নিয়ে তৈরি আছে। পাহাড়ের ধাপে এত বড় একটা মন্দির না দেখলে বিশ্বাসই হয় না। কি সুন্দর স্ট্রাকচার। এই হনুমান টকে সারা বছরই টুরিস্টরা আনাগোনা করে। তো আমিও এখানে একটু বসে যাই। সাথীর অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন। আচ্ছা সাথী, বন্ধুদের তুমি কিছু বলবে? গাইস, শরীরটা তো সেরকম ভালো ছিল না বাস জার্নি করে, কিন্তু হনুমানজির এখানে এসে শরীর সব ভালো হয়ে গেছে। কষ্ট যা ছিল, মনের পীড়া সব শান্ত হয়ে গেছে। কারণ আমি ভেবেছিলাম তো আসতেই পারবো না, এতই শরীর খারাপ লাগছিল। কিন্তু হনুমানজি বলে না যে রাখে হরিকে মারে কে, তো আমাকে হনুমানজি টেনেছে। ফাইনালি আসতে পেরেছি, এটাই বড় কথা। আমি তো কোনো আসতে পারবো না, হোটেলেই থাকতে হবে। গ্যাংটকে এসে হনুমানের দর্শন না করলে জীবন বৃথা হয়ে যেত। তো আমাকে শেষ অবধি হনুমানজি দর্শন দিল, মানে আসতে পেরেছি, সাহায্য করেছে, এটাই বড় কথা। হনুমানজি, এটাতেই আমার অনেক খুশি। শরীর খারাপ ঠিক হয়ে গেছে আমার। জয় শ্রীরাম। সো ফ্রেন্ডস, এবার পালা হচ্ছে গ্যাংটকে
এমজি মার্গে আমাদের হোটেলে ফিরে যাওয়ার। আই হোপ তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। আর ভিডিও ভালো লাগলে তোমরা জানোই কী করতে হবে, লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।